হাই, গুড মর্নিং গাইস। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু করে দিলাম আজকে ব্লগ। তো মাম পাপাকে মুখ টুক ধুইয়ে জল টল খাওয়িয়ে দিলাম। এই যে সকাল সকাল আমার সব ডিউটি শুরু হয়ে গেল। এই দুজনকেই মুখ টুক ধুয়ে দিলাম। তারপর তো সকালের যে থাকে বাসন মাজা, ঘর মোছা, সব কিছুই থাকেও। আগে বাসনগুলো সব মেজে টেজে রেখে দেব, তারপর শুরু হবে সকালের আরও কাজ। কার কার সকালের ঘরের কাজ করতে খুব ভালো লাগে এই ঠান্ডার মধ্যে, প্লিজ কমেন্ট করে বলবেন। আমার তো এই ঠান্ডার মধ্যে কাজ করতে একটুকু ভালো লাগে না। যেসব বাসনগুলো সব ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে মাম পাপার জন্য চালটা নিয়ে নিলাম আগেই। যে এখন ডাল নিচ্ছি। চাল ডালগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন মাম পাপার জন্য দুধ আর বিস্কুটটা রেডি করলাম। তো সকালে খাইয়ে দেবো। এই যে জল টকবক করছে, গরম জল করলাম, ওটা এখন ফিল্টারে ঢেলে দেব। এই যে ফিল্টারে ঢেলে দিচ্ছি এখন, কারণ আমরা এই ঠান্ডার দিনে গরম জলটাই খাই বেশি। তারপর আমি মুখ টুক ধুয়ে একটু লেবু জল খেয়ে নেব। এই যে এই সিজনটা খুবই খারাপ, সবার সর্দি কাশি হচ্ছে। তো এই যে জল নিয়ে নিলাম, গরম জল, তারপরে ওটার মধ্যে লেবুটা চিপে দিয়ে দিব। তারপর খেয়ে নিচ্ছি আমি। ইস, খুব টক ছিল লেবুটা। সকাল সকাল লেবু, মা কি টক, গায়ে পুরো কাটা দিয়ে উঠলো, এত টক ছিল। এই যে মাম পাপার জন্য সবজিটাও নিয়ে নিলাম। সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন খিচুড়ি বানিয়ে দেবো ওদেরকে। তেল আর জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো সব ভেজে তারপর চাল আর ডালটা ঢেলে দেবো। এই যে চাল আর ডাল ধুয়ে তারপরে এই যে চাল ডালটা ঢেলে দেবো এখন। আগে বাচ্চাদের খানি আমি রেডি করি সকালবেলা, তারপরে আমাদের খাওয়া রেডি করি, কারণ আগে বাচ্চার খাওয়া। মাপ মতো নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেবো। ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে খিচুড়িটা নামিয়ে দিয়েছি। তবে ওদের খাওয়ার আগে আমি ওপর টেস্ট করে দেখেছি, খুব টেস্টি হয়েছে। এই যে এই সিজনে বলে দেখুন সবার সর্দি কাশি হয়, তাই না? ওর জন্য আমি ওদেরকে গরম তেল মালিশ করে বুকে আর পিঠে লাগিয়ে দিচ্ছি, কারণ ওদেরও অল্প অল্প সর্দি আর কাশি হয়েছে। সবসময় তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না, আর অনেক দূরে। তারপরেও চেষ্টা করি যাতে ওরা সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। তবে আপনারা আশীর্বাদ করবেন যাতে ওরা ভালো থাকে। এই যে ক্যামেরা দেখেছে, দেখুন কিরকম দুষ্টামি করছে।
বি লেখো। জানি না ওরা কেন জানি না, বি টাকছো? ক্যামেরা দেখলে খুব আরে ভালো পায়। টাকতে কই নাই তো, এই যে লিখতে ওদেরকে কইছি। পড়তে বসিয়ে দিয়েছি, কে মাম বি আর লেখো। বি লিখছে দুজন। যে আমাদের জন্য এখন খাওয়া বানাচ্ছি। আটা নিয়ে নিলাম, তো নুনটা দিয়েছি, ওটা স্কিপ করে গেছে। এখন গুড় দিয়ে দেবো, মানে খেজুর গুড় দিয়ে ভালো করে মেখে নেব। যে গুড়গুলো সব ভেঙে ভেঙে দিচ্ছি, তারপর আটার সাথে ভালো করে মেখে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো। তো কে কে ভালোবাসে এই গুড় দিয়ে আটা দিয়ে, মানে আপনারা তো বুঝতেই পারছেন, ওটা জল রুটি বানাবো। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে জল রুটি খেতে, তো বললো আজকে বানিয়ে দিতে, তাই বানাচ্ছি আমি। প্লিজ কমেন্ট করে বলবেন যে কার কার ভালো লাগে জল রুটি খেতে। খুব সুন্দর হয়ে যাচ্ছে মাখাটা। আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে তো আপনারাও খেতে পারবেন। মেখে রেখে দিলাম ঢেকে, খালি কাজ আর কাজ করতে হয়। তো ওদের জন্য খিচুড়িটা নামিয়ে নিলাম। তো সকালের জন্য বানিয়েছি, তো ওর জন্য পুরোটাই ঢেলে দিলাম। আবার অল্প দুপুরের জন্য আবার বানাবো ভাত আর তরকারি। তো সকালের জন্য একটুই বানিয়েছি, অল্প বাটার দিয়ে দিচ্ছি। যে ওদের জন্য খাওয়া নিয়ে যাচ্ছি। চলে আসো মাম পাপা, খেয়ে নেবে। ওরা বলছে এখন খাবে না, যে ওরা দাঁড়িয়ে দেখছে কি খাবে কি খাবে না। এই যে ওদের মুখে খাওয়াটা ধরলাম, ওরা খাবে না। টিভিতে গোপাল ভাঁড় চলছে, এখন ওরা দেখবে, খাওয়া খাবে না, দুষ্টামি করবে কিন্তু খাওয়া খাবে না। খেতে এত জ্বালায়, মানে কি বলবো আর। এই যে ওদের পিছনে পিছনে এখন দৌড়াতে হবে, তারপর খাবে। মুখ থেকে সব বের করে ফেলে দিল। একজন খাওয়া খেতে খেতে হাট বানিয়ে ফেললো। কি বলি। তো আপনাদের দাদার জন্য এখন খাওয়াটা বানিয়ে নিচ্ছি, কারণ এখন ওরা, মানে ও চলে যাবে অফিসে। আমি তো ভেবেছিলাম যে ভেঙে যাবে মনে হয়, কিন্তু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নিয়েছি, এখন চাটা বানিয়ে ফেলেছি, ওটা দেখানো হয়নি। চাটা ঢেলে দিচ্ছি। আপনাদের দাদাকে এখন খাওয়াটা দিয়ে আসবো, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য খাওয়াটা আমি দিয়ে দেবো। নিয়ে
যে এখন আপনার দাদাকে দিয়ে এখন আমি খাচ্ছি। খুব টেস্টি হয়েছে, আপনার দাদাও বললো খুব ভালো হয়েছে খেতে। তো চলে আসলো তার মধ্যে আবার একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, মেশোর থেকে বেশিরভাগ আমি অর্ডার করি। তো হান্ডি দিয়েছিলাম, এই যে হান্ডিগুলো চলে আসলো, খুব কম দামে পেয়ে গেছিলাম তার জন্য।